কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল হ্যাঁ, সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল সেটাও খানিকটা কম আছে। আপনার নাম? কলকাতা ঘোষ, কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? ট্রিটমেন্টে আছি। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে আমাকে গেছে। স্যার বললো, আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। আমাদের এত পেশেন্ট কেউ কথা শোনে না। আমার জীবনে প্রথম আপনি কথা শুনলেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক পায়। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবাপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? এই দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। ম্যাডাম, আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপিতে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম। তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই। হ্যাঁ, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথা, বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাটটা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি উপকার পেয়ে গেছেন? হ্যাঁ, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের অ্যালোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি।
এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি। এমন একটি চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতির মধ্যেই কিন্তু রয়েছে আপনার বিভিন্ন শারীরিক এবং বাহ্যিক সমস্যার সমাধান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণ ফাস্ট একটা লাইফ লিড করছি। আমাদের অর্ধেকটা সময় কিন্তু বাড়ির বাইরে কাটাতে হচ্ছে এবং তার জন্য কিন্তু আমাদের অর্ধেকটা সময় আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু বাইরে করতে হচ্ছে। আর এই বাইরে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবেই পেটের সমস্যার সম্মুখীন হচ্ছি। কখনো দেখতে পাচ্ছি আমাদের গ্যাস হচ্ছে, কখনো অ্যাসিডিটির মতন সমস্যা, কিংবা যেটা আম সমস্যা এখন আমার আপনার প্রত্যেকের, সেটা হচ্ছে হজমের সমস্যা। 8 থেকে 80 এইরকম সমস্যার মধ্যে কিন্তু আমরা প্রত্যেক দিনই যাচ্ছি। আর প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো পেটের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে আমাদের পেটের সমস্যা, কিংবা একটুতেই আমাদের খাবার ডাইজেস্ট করতে আমরা পাচ্ছি না, একটুতেই গ্যাস হয়ে যাচ্ছে, একটুতেই অ্যাসিডের মতন সমস্যা হচ্ছে, আমরা কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলো ভীষণ ইগনোর করে যাচ্ছি। সমস্যা হলেই আমরা একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি। এমন হচ্ছে হয়তো সেইটুকু টাইমের জন্য হয়তো আপনার সেই সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা কত বড় আকার ধারণ করতে পারে আমরা কিন্তু কল্পনাও করতে পারছি না। কিন্তু এখন সত্যি সত্যি সময় এসেছে নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়ার, কারণ শরীরই হচ্ছে, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আর সেই সম্পদকে যদি আপনি সুন্দর করে ধরে রাখতে চান, কিংবা এই সম্পদের উপর ভর করে আপনি আগামী পরবর্তী জীবনে আরো যে সকল কাজগুলো রয়েছে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার শরীরের দিকে নজর দিতে হবে এবং তার সাথে সাথে কিন্তু পেটের দিকেরও ভীষণ নজর দিতে হবে। তার জন্যই কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই যখন লাইভ অনুষ্ঠানে আসছেন, আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমরা কিভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আমরা নিজেদের জীবনটাকে একটু খুব সুন্দরভাবে, সুন্দর লাইফস্টাইলের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এই এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বললাম, যিনি এই কথাগুলো আরেকটু বিস্তারিতভাবে আমাদেরকে বোঝাতে পারেন, যিনি নানান ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের সামনে লাইভে উপস্থিত হতে কখনো ভোলেন না, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, এখনকার দিনে একটা খুবই আম সমস্যা প্রত্যেকটা মানুষের, সেটা হচ্ছে পেটের সমস্যা। মানে অল্পতেই লোকের গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, কিংবা খাবার হজম হতে চাইছে না। তো এই যে পেটের সমস্যা, শুধু কি আমাদের বাইরের খাবারের জন্যই হচ্ছে, নাকি আরো অন্যান্য আনুষঙ্গিক কোনো কারণের জন্য আমাদের এই সকল পেটের সমস্যাগুলো দেখা দিচ্ছে, যদি একটু দর্শকদেরকে জানান। প্রথমেই একটা কথা বলতে হবে যে আমাদের খাদ্য খাবারের অভ্যাসটা আগে যেমন ছিল আজকাল তেমন নেই। কারণ হচ্ছে আগে শুধু আমরা দেখবেন ঘরের তৈরি খাবারই খেতাম, বা ঘরে পাওয়া যাচ্ছে যেই খাবারটা সেটাই খেতাম। বাইরে থেকে এমনকি একটা ফলও কিনে এনে বাড়িতে এনেই কিন্তু খাওয়া হতো। কিন্তু এখন সময়ের সাথে সাথে লোকের কাজকর্মের ধরন বদলে গেছে, লাইফস্টাইল বদলে গেছে। তার জন্য কিন্তু আজকাল দেখা যায় 100 জনের মধ্যে 90 জনই ঘরের খাবারের থেকে বাইরের খাবার কিন্তু বেশি খেয়ে ফেলছে, কারণ উপায় থাকছে না। এই জায়গাটায় কিন্তু আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটার উপরে বেসিস করে যদি আমরা খাদ্য খাবারের একটা চার্ট মেনটেন করি, তাহলে দেখবেন আমাদের পেটের অনেক সমস্যাকে কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারবো। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন প্রথম কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন ম্যাডাম। ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন। আচ্ছা, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মায়ের জন্য জানবো। মায়ের জন্য। আচ্ছা, মায়ের নামটা বলবেন আর একটু মায়ের বয়স বলবেন। মায়ের নাম বর্ণালী ঘোষ, বয়স 53 বছর। আচ্ছা, বলুন এবার কি শারীরিক সমস্যা আপনার মায়ের? মায়ের হাঁটুটা কটকট করে আর ব্যথা করে। আচ্ছা, মায়ের বয়স কত? 53 বছর। কতদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে? আর 2-3 মাস। 2-3 মাস। আর মায়ের চেহারাটা কেমন? ভারী চেহারা না খুব পাতলা চেহারা? মাঝামাঝি, ভারী চেহারাও না, হালকা বলবো না। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা দেখুন, এই যে পায়ে কটকট করা, একটা জিনিস জানবেন যে আমাদের যে হাঁটুর নিচে আমাদের দুটো হাড় থাকে,
আর হাঁটুর ঠিক ওপরে আমাদের একটা হাড় থাকে। এই তিনটে হাড় নিয়ে আমাদের কিন্তু হাঁটুর জয়েন্টটা তৈরি হয়েছে। এবার কি হয়, এই হাড়গুলোর মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে, মানে যাতে একটা হাড় আরেকটা হাড়ের উপরে চেপে না যায়। এই গ্যাপটা মেনটেন করা হয় কিভাবে? ধরুন আমাদের সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা ফ্লুইড থাকে, একটা জেলির মতো জিনিস, যেটা কি করে দুটো হাড়ের, একটা হাড়কে আরেকটা হাড়ের উপরে উঠতে দেয় না বা চেপে যেতে দেয় না, স্লিপারি একটা মুভমেন্ট যাতে করা যায়। এবং তার পাশাপাশি কি আছে আমাদের, যে হাড়ের ওপরে কার্টিলেজ বলে একটা কভারিং টুপি থাকে। সেই টুপিগুলো কি হয়, তারা প্রোটেক্ট করে, শক্ত টুপি, যেমনি আমাদের মাথাটাকে প্রোটেক্ট করি আমরা হেলমেট পরে গাড়ি চালানোর সময়, তেমনি কিন্তু আমাদের এই হাড়ের যে মাথাগুলো সেগুলোকে প্রোটেক্ট করা হয় সেই কার্টিলেজের টুপিগুলো দিয়ে। তার সাথে সাথে কি হবে, আমাদের মাংসপেশির যে শক্তি ক্ষমতা সে কি করবে, সে টেনে ধরে রাখবে যাতে আমাদের হাঁটুর ওপরে চাপটা কম পড়ে। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। কি হয় সাধারণভাবে দেখা যায় যে মানুষের বিভিন্ন কারণে এই যে ফ্লুইডটা কিন্তু কমে যায় বা শুকিয়ে যায়। তখন একটা হাড় আরেকটা হাড়ের সাথে ঘষা খাওয়া শুরু করে, তখনই কিন্তু ওই কটকট কটকট আওয়াজটা হয়। এই পরিস্থিতিতে আবার এটাও দেখা যায় যে ওই যে টুপিগুলো ওগুলো নষ্ট হয়ে যায় এবং হাড়ের উপরে ডাইরেক্ট এসে ঘষাটা লাগে। ওই টাইমে কি হয়, হাড়টা ক্ষয় হতে থাকে। এই যে হাড়টা ক্ষয় হয়ে গেল, তখন কিন্তু দেখা যায় আমরা কি বলি, অস্টিও আর্থারাইটিস হয়ে গেছে এবং অনেক অ্যাডভান্স হয়ে গেছে। মানে সেখানে ক্ষয়টা এমন হয়ে গেছে যে এবার হাঁটু বদলাতে হবে। এই জায়গাটায় আসার আগেই আপনি যদি প্রিকশন নেন তাহলে কিন্তু আপনার এত ক্ষয়ক্ষতি হবে না এবং আপনার পার্মানেন্টলি একটা জায়গায় থাকবেন যাতে ভবিষ্যতে ওই ক্ষয়ক্ষতিটা আর হবে না বা হাঁটু বদলাতে হবে না। আয়ুর্বেদে এরকম পদ্ধতি আছে যার মাধ্যমে আপনার যে ওই ফ্লুইডটা শুকিয়ে গেছে সেটাকে তৈরি হতে সাহায্য করবে এবং আপনার হাড়ের যে ক্ষয় হয়েছে ক্ষয়কে প্রতিরোধ করবে এবং ক্ষয়কে রিজেনারেট মানে তৈরি হতে, মানে হাড়টা তৈরি হতে সাহায্য করবে। কমপ্লিটলি সেফ, কোনো সাইড এফেক্ট নেই, কোনো কষ্ট নেই এই ট্রিটমেন্টগুলোতে। এবং এনবিপিতে এই ট্রিটমেন্টগুলো কিন্তু পাওয়া যায়। আপনার মায়ের জন্য আপনি হেল্পলাইন নাম্বারে একটা কল করে আসুন আমাদের এখানে, ডাক্তারবাবুদের আমাদের এখানে দেখান, আপনার এই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা মানে কিন্তু সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে চিকিৎসা। এমন একটি ভেষজ পদ্ধতি যা কিন্তু আমাদের প্রকৃতির মধ্যেই রয়েছে, একদমই কিন্তু কোনো সাইড এফেক্ট নেই সেসব পদ্ধতিতে এবং সেই সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আপনার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আর এই ট্রিটমেন্টের আর এই যে পরম্পরা যারা বহন করে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনার এবং আপনার প্রিয়জনেরা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নেই আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যান। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বরগাছি থেকে সুরজিৎ মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আমার রাতে ঘুমার সময় কিছুটা সময় গেলে তাহলে পায়ের মানে পেটিটা টান ধরে। আচ্ছা, এইটা সমস্যা কি হতে পারে? প্রায় হয় মাঝে সাঝে, এটা বুঝতে পারছি না আমি কি করবো। আচ্ছা, আপনি রাতে যে ঘুমোচ্ছেন টান ধরছে পায়ের, আপনি জলটা কতটা খাচ্ছেন? জলটা হ্যাঁ প্রায় 3 লিটার হবে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা একটা মাথায় রাখবেন, এগুলো হয় খুব ছোট ছোট কারণে যেগুলো আমরা ওভারলুক করে যাই। প্রথম কথা হচ্ছে আমাদের যদি শরীরে ডিহাইড্রেটেড হয়, অনেক সময় কি হয়, আমরা যে জলগুলো খাই হয়তো পর্যাপ্ত পরিমাণে খেলাম কিন্তু শরীরের মধ্যে ওটা কিন্তু ঠিক মতো লাগছে না। কারণ আজকাল আমরা অ্যাকোয়াগার্ডের জল খাই, আমরা অনেক সময় বোতলের জল খেয়ে ফেলি। এগুলো যদি রেগুলার করতে থাকি কিন্তু সেই জলটা কিন্তু হেলদি হয় না, কারণ সেখানে জলের যে মিনারেলস, সেই মিনারেলসগুলো কিন্তু কমে যায় এবং যখনই এই মিনারেলসের ঘাটতি হয় বা বিভিন্ন ভিটামিনসের ঘাটতি হয় তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে এই মাংসপেশি বা ধরুন নার্ভের ওপরে টানগুলো চলে আসে। তো এর জন্য কি করতে হবে, আমাদের রেগুলার একটা হ্যাবিট করতে হবে যে ডেইলি একটু অ্যালকালাইন ওয়াটার খাবো। এবার অ্যালকালাইন ওয়াটারের অনেক রকম মেশিন বেরিয়ে গেছে, বিশাল বিশাল দাম, আমার দরকার নেই। আগে বুঝতে হবে অ্যালকালাইন ওয়াটারটা কি হবে। অ্যালকালাইন ওয়াটারটা হচ্ছে এমন একটা জল থাকবে যেই জলটার মধ্যে তার অ্যালকালিনিটিটা থাকবে, মানে তার খারজ একটা ভাব থাকবে। এটা কিভাবে করবেন, আমরা যদি কিছু সবজি সেই জলের মধ্যে দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন জলটা কিন্তু অ্যালকালাইন হয়ে গেছে। সবচেয়ে সোজা হচ্ছে কিছু
শশা, যেটা আমরা কাঁচাও খেয়ে থাকি, সেই শশার কয়েকটা পিস আপনি কিন্তু জলের মধ্যে ফেলে রাখতে পারেন আপনার জলের বোতলে, এবং সেটা তার সাথে সাথে কয়েকটা লেবুর স্লাইস করেও ফেলে রাখতে পারেন, একটু গাজরও দিয়ে থাকতে পারেন। এই যে সবজিগুলো আমি বলছি এগুলোর মধ্যে কিন্তু অ্যালকালাইনিটি আছে, মানে এর মধ্যে খারজ একটা ভাব আছে। হ্যাঁ, আপনার মনে হবে যে লেবুর মধ্যে তো অ্যাসিডিক আছে, কিন্তু এই অ্যাসিডটা কিন্তু আপনার শরীরের ভেতরে অ্যাসিড তৈরি করে মানে বাড়িয়ে দেবে না, ঠিক আছে? তো এরকম আপনি কয়েকটা জিনিস আপনি জলের মধ্যে ফেলে রাখছেন। সবচেয়ে ভালো হয় যদি সারা রাত জলের মধ্যে ফেলে রাখছেন, পরের দিন ওই জলটা সিপ করে করে খাবেন। এটার মধ্যে কিন্তু কি হবে, আপনার শরীরে মিনারেলসটা পাবে, যেই মিনারেলসটা আপনার শরীর অ্যাবজর্ব করতে পারে। দেখুন, মিনারেলস তো অনেক রকম হয়, ঠিক আছে? হয়তো আপনি বলছে ধরুন আয়রন আপনার দরকার শরীরে, বা কপার দরকার, তাহলে তো আপনি এক টুকরো আয়রন মানে লোহা খেয়ে নিতে পারতেন না, সেটা খেলে তো হবে না, কারণ হচ্ছে সেটা আপনার বডি অ্যাবজর্ব হবে না, ঠিক আছে? শরীরের গন্ডগোল হবে, মল দিয়ে সেটা বেরিয়ে যাবে, শরীর অ্যাবজর্ব করবে না, বরং শরীরের মধ্যে সমস্যা সৃষ্টি করবে। যেই মিনারেলসটা আপনার শরীরে অ্যাবজর্ব হয় সেই ধরনের মিনারেলস পাবে, বা সেই প্রকারে আপনার মিনারেলসটা খেতে হবে। তো এইটা করবেন। দ্বিতীয়ত কি হচ্ছে, জলের পরিমাণটা আপনি তো যেটা করছেন সেটা ঠিক আছে, এইভাবে করে কিন্তু জলটা আপনি খাবেন। তার পাশাপাশি রেগুলার খাদ্য খাবারের মধ্যে কিন্তু শাকসবজি খাবেন। যদি দেখছেন আপনার একেবারেই শাকসবজি খাওয়ার সুযোগ নেই বা রান্না করারও সুযোগ নেই, একটা স্যালাড তো খেতে পারেন। টমেটো, গাজর, শশা, এগুলো দিয়ে কিন্তু পেঁয়াজ, এগুলো দিয়ে আপনি কিন্তু রেগুলার একটা শশা খাবেন। যাদের ধরুন শাকসবজি খাওয়ার হ্যাবিট নেই বা ধরুন সুযোগ নেই, এটাই দুটোই হতে পারে, যে তাদের কিছু রান্না করার অসুবিধে আছে, বা ধরুন সুবিধে করে বাজার করে উঠতে পারলো না, শশা, গাজর, টমেটো, বিট, এগুলো কিন্তু ঘরে সবসময় রাখবেন। এগুলো কিন্তু আপনি এই যে র ভেজিটেবলসটা আপনার কিন্তু খুব উপকার হবে। তার পাশাপাশি কিন্তু এর মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা আপনার শারীরিক অনেক রোগকে প্রতিরোধ করবে। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে হেলদি খাবার দাবার এবং হেলদি লাইফস্টাইল আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কতটা প্রয়োজন। কারণ ভেষজ পদ্ধতিতে যদি আমরা নিজেদের জীবনকে একটু গড়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা কোনোদিনই আর শারীরিক অসুস্থ হব না। যদি অসুস্থ হই তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাশে আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ, যারা প্রত্যেকটা সময় চাইছে যে আমরা একদম আয়ুর্বেদকে সাথে নিই এবং আয়ুর্বেদকে পাশে নিয়েই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম মৌমিতা সাহা। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? মাথার যন্ত্রণার প্রবলেম আছে। মাথার যন্ত্রণার সমস্যা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? 23 বছর। 23 বছর। কতদিন ধরে সমস্যা হচ্ছে? অনেকদিন ধরেই হচ্ছে। আচ্ছা, মানে এর জন্য কি আগে কোনোদিন ডাক্তার দেখিয়েছেন? এর আগে ডাক্তার বলতে না, দেখিয়েছিলাম একবার ডাক্তার, মানে নর্মালি ওষুধ খেয়ে তারপরে দিচ্ছিল, তারপরে আবারও এরকম শুরু হয়েছে। ঠিক আছে, আপনি শুনুন, স্যার বলছেন। দেখুন, প্রথম কথা একটা বলবো যে মাথা ব্যথা অনেকগুলো কারণেও হতে পারে। অনেকের মাইগ্রেন থেকে হয়, অনেকের সাইনাস থেকে হয়, অনেকের দেখা যাচ্ছে খুব স্ট্রেস হয়ে গেছে তার থেকে মাথা ব্যথা, বা চোখের থেকে, বিভিন্ন কারণ আছে, ঠিক আছে? এই কারণগুলো আমাদের কিন্তু আগে জানতে হবে কি কারণে আপনার মাথা ব্যথাটা হচ্ছে। সেই কারণ অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদায়। সেই ট্রিটমেন্ট করলে আপনার কিন্তু এটা ঠিক হবে। সাধারণভাবে যেটা দেখা যায় যে মাইগ্রেনের ব্যথা অথবা সাইনাসের যে প্রবলেম, সেই তার থেকে কিন্তু মাথা ব্যথাগুলো বেশি করে। আপনার যে বয়সটা একেবারেই অল্প, সেক্ষেত্রে বলবো একটা জিনিস আপনি ট্রাই করতে পারেন, সেটাই কিন্তু খুব উপকার হবে। আপনি হালকা গরম জল নেবেন, হালকা ঈশতুষ্ণ গরম জল, যেটা আপনার নাকে সহ্য করার মতো, ঠিক আছে? সেই হালকা গরম জলটা আপনি কি করবেন, এমন একটা পট নেবেন, মানে একটা পাত্র নেবেন যেখানে সামনে দিকে জল বেরোনোর জায়গাটা একটু ছুচলো আছে। এইবার আপনি বসবেন, যেমনি পটিতে গিয়ে মানুষ বসে সেইভাবে আপনি বসবেন, তার মধ্যে জলটা রেখে কাত করে এক নাক দিয়ে জলটা ঢুকিয়ে অন্য নাক দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কিছুই করতে হবে না, মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন আর নাক দিয়ে ওটা ধরে রাখলে জলটা অন্য নাকের ফুটো দিয়ে কিন্তু বেরোতে থাকবে। আবার উল্টো দিকে করবেন, আবার এদিক দিয়ে বেরাবে। এইটা করবেন। ধরুন এই ব্যবস্থাটা আপনি করতে পারছেন না, তাহলে কি করবেন, একেবারে হালকা ঈশতুষ্ণ জলটা নেবেন, হাতের তালুর মধ্যে রাখবেন,
নাক দিয়ে টানবেন আর মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন। এইভাবে করে নাকটা দেখবেন, নাক দিয়ে জলটা উপরে যাবে, দেখবেন মুখ দিয়ে বেরিয়ে গেছে। এইভাবে করে কিছু করে করে আপনার কিন্তু নাকের ওই জায়গাটা পরিষ্কার করবেন। কারণ কি, সাইনাসের প্রবলেমে কি হয়, আমাদের ভুরুর ওপরে, চোখের নিচে এই জায়গাগুলো সাইনাসের মানে পজিশন গুলো থাকে, মানে এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকে, খালি থাকে। এই জায়গায় কি হয়, মিউকাস গিয়ে আটকে থাকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে। মিউকাস গিয়ে যখন আটকে থাকে তখন কিন্তু এই ব্যথাটার সৃষ্টি হয়। এইটা একটা পদ্ধতি করবেন। আরেকটু করবেন কি, আপনি একটু হামিং করবেন। মানে হামিং বলতে কি, আমরা যেমনি গুনগুন করে গান গাই, সেরকম কিন্তু আপনি কিছুক্ষণ ধরে একটু গুনগুন করবেন। সেটা একটা গান হতে পারে, সেটা কোনো মন্ত্র হতে পারে, সেটাকে উচ্চারণ না করে মুখ বন্ধ করে আপনি গুনগুন করবেন। অথবা এটাও করতে পারেন, যেটা আমরা ভ্রামরী প্রাণায়াম বলি, মানে মুখ বুজে চোখ বন্ধ করে কানের ফুটো দুটো আটকে একটা যে ভ্রমরের মতো যে আওয়াজ করি, সেই ভ্রামরী প্রাণায়ামটাও করলেও কিন্তু কি হবে, এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনে কিন্তু আপনার এখান থেকে সাইনাসের জায়গায় যে মিউকাস গুলো আছে সেগুলো কিন্তু নড়ে চড়ে যাবে। এবং পারলে 5 থেকে 10 মিনিট সূর্যের দিকে চোখ বন্ধ করে মুখটা তুলে রাখবেন, যাতে সূর্যের যে রেডিয়েশন সেইটা আপনার এই মুখের এখানে পড়বে এবং এই জায়গাগুলোর ওপর ভেতরে যে মিউকাসটা আছে সেই মিউকাসটাকে কিন্তু তরল করে দেবে এবং নাক মুখ দিয়ে সেটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে দেখবেন ব্যথাটা কমে গেছে। এটা খুব ইজি উপায়, এটা ট্রাই করবেন, খুব কিন্তু ভালো একটা রেজাল্ট দেয়। এবং ফ্লু হলেও যে হালকা গা ম্যাজম্যাজ করছে, এই 4-5 মিনিট কিন্তু চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকাবেন, এটা কিন্তু খুব ভালো এফেক্ট দেয়। ঠিক আছে, দুপুর 2টোর সময় বলছি না, ধরুন 10টা হয়েছে, 10:30, 11টা এরকম টাইমে করবেন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। একদমই তাই। আর আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধান পেতে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং রামনগরবাসী এবং তার সাথে আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পরিবার আপনাদের ভালোবাসায় কিন্তু অনেকটাই বড় হয়ে উঠছে এবং আগামী দিনে যাতে আরো বড় হয়ে উঠতে পারে এই কামনায় কিন্তু আমরা করছি এবং এই আশীর্বাদটাও আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। তাছাড়া এই মুহূর্তে রামনগরে কিন্তু ওপেনিং হতে চলেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক এবং ওপেনিং এর দিন সেখানে উপস্থিত থাকবেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই ওপেনিং এর ডেটটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু, শুধুমাত্র আপনাদের জন্যই যে রামনগরেও আয়ুর্বেদিকের আরেকটি ক্লিনিক ওপেন হতে চলেছে, যাতে আপনারাও এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার পরিবারের আরেকজন সদস্য হতে পারেন। খুব গুরুত্বপূর্ণ সদস্য অবশ্যই কিন্তু তার জন্য। এবং তারপরে আপনি কিন্তু আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারবাসীরাও কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর এবং সুস্থভাবে কাটাতে পারেন। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন গলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন?
নমস্কার ম্যাডাম, আমি সারেঙ্গা থেকে বলছি। আমার নাম হচ্ছে সুদীপ। তো আমার মাঝে মধ্যেই পেটের সমস্যা হয় এবং এতটাই পেট ব্যথা করে, 7-8 দিন হয়ে গেল এই ব্যথাটা আরো বাড়ছে এবং এই ব্যথাটা কমে না। তো এর জন্য আমি কিছু মেডিসিন ইউজ করেছি, কিন্তু তা সত্ত্বেও এই পেন থেকে আমি রিলিফ পাইনি। তো স্যারের কাছ থেকে জানাবো যে আমি কি করলে এর থেকে পুরোপুরি ভাবে নির্মূল হতে পারবো। একদম, আপনি শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার যে পেটের ব্যথাটা কোন পজিশনে হচ্ছে? আমার স্যার পেটের পজিশনটা হচ্ছে ওই ডান সাইডে একটু বেশি ব্যথা হয়। কোনো জায়গায় বেড়াতে গেলেও সেখানে প্রচুর পরিমাণে ব্যথা হয়, যে শুয়ে থাকতে হয়, বেড়াতে পারি না। আচ্ছা, আপনার এটা কতদিন ধরে হচ্ছে? এটা স্যার আমার হচ্ছে 2-3 মাস হলো হচ্ছে। কোনো ইউএসজি রিপোর্ট করেছেন আপনি? না না স্যার, সে সমস্ত কিছু রিপোর্ট আমি করাইনি। আচ্ছা, আপনার পটিটা কেমন হয়? স্যার ওই মোটামুটি দিনে 2-4 বার যেতে হয়, পুরোপুরি পরিষ্কার হয় না, আর একটু আমটাম সাইকের বেরোয়, সেটা হয়। আচ্ছা, আপনার এই যে এই ব্যথাটা যে হয়, পার্টিকুলার কোনো একটা সময় আছে যে খাবার পরে হয় বা বিকেলে হয় বা সকালে হয়, এরকম কিছু আছে ব্যাপার? হ্যাঁ স্যার, ওটা হয় আমার খাবার পরে বেশি করে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম যে ব্যাপারটা বলবো, এখানে যে খাবার পরে সমস্যা যেটা হয়, অনেকে আপনি যেটা বললেন যে আপনার পটিটা ক্লিয়ার হয় না, 2-4 বার করে হয় কিন্তু ক্লিয়ার হয় না, অনেক সময় আম আছে। এটাকে বলা হয় আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এখানে কি হয়, আপনার পায়খানাটা একবারে পরিষ্কার হবে না, পেট হালকা হবে না, একবার করে এলেন, কিছুক্ষণ পর মনে হবে এই আরেকটু গেলে ভালো হতো। ড্রেস পোশাক পরলেন, আপনি কাজে বেরোচ্ছেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন, যারবার আগেও আবার মনে হবে আরেকবার একটু কি করে নেব যদি রাস্তায় পেয়ে যায়। এই ব্যাপারগুলো থাকবে। এবং এই পটি যে সবসময় কষা হবে তার না, কখনো কষা হতে পারে, কখনো পুরো পাতলা হতে পারে, কখনো আম বেরোতে পারে, এরকম কিন্তু আলাদা আলাদা সময় আলাদা আলাদা রকম হতে পারে। এইটার মেন কারণ হচ্ছে শরীরের ভিতরে আম সৃষ্টি হওয়া। আয়ুর্বেদ মতে বলা হয়েছে যে যে কোনো রোগ সৃষ্টি হয় যদি শরীরের মধ্যে আম তৈরি হয়, এবং আমটাই হচ্ছে যেটা আমরা বলি টক্সিন। এবার পেটে যদি আমটা জমে থাকে তাহলে পেটের সমস্যা দেখা দেবে। আপনার ক্ষেত্রে কিন্তু আইবিএস এর প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে এই আমটা সৃষ্টি হচ্ছে, পেটের মধ্যে জমে থাকছে। এবং এটাকে তাহলে আপনি ঠিক করবেন কিভাবে? প্রথমে আমি বলি যে আমাদের যে খাদ্য খাবারগুলো হজম হয় তার জন্য আমাদের পেটে, আমাদের স্টমাকের মধ্যে একটা পরিবেশ দিতে হবে তাকে সুন্দর। সেই পরিবেশটা তৈরি হবে কিভাবে? সঠিক সময় খাওয়া, সঠিক খাদ্যাভ্যাস করা, একটা ভালো জিনিসের সাথে খারাপ জিনিস না খেয়ে ফেলা, এগুলো মাথায় রাখতে হবে। তারপর আছে যে আমাদের কিছু এমন খাদ্য খাবারও খেতে হবে যেগুলো আমাদের ওই পরিবেশটাকে সুন্দর করে তুলবে। মানে আমাদের এখানে পেটের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? এই ব্যাকটেরিয়াগুলো যদি আমরা খারাপ খাবার খাই, অতিরিক্ত বাজে খাবার, মানে বাইরের খাবার দাবার, পুড়ে যাওয়া খাবার, পোড়া, তারপরে অতিরিক্ত মশলা দিয়ে যেগুলো পুড়ে গেছে, মশলাগুলো কষিয়ে যেটা বলি আমরা, অতিরিক্ত তেল, বাজে তেল খেয়ে ফেলা, বাসি খাবার খাওয়া, এই সবগুলো কি হয়, এই যে ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তখন কিন্তু সমস্যা হয় কি, বদহজমের সমস্যা হয়। তার পাশাপাশি এই যে বদহজমটা যখনই হবে তখন ভালোর বদলে খারাপ ব্যাকটেরিয়াগুলো, ওই খারাপ জিনিসগুলো যেগুলো আমরা খেয়েছি ওগুলোর উপরে বেঁচে থেকে ওই জায়গাটাকে আরো দূষিত করে দেবে, টক্সিনটাকে বাড়িয়ে দেবে। তখন কিন্তু আমের সৃষ্টি হয়। এবার এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি? খাদ্য খাবারের অভ্যাসটা ঠিক করতে হবে। তার পাশাপাশি কিছু এমন জিনিস খেতে হবে যেগুলো আমাদের এই জায়গাটাকে ঠিক রাখে, ভালো ব্যাকটেরিয়াগুলোকে তৈরি হতে সাহায্য করে। সেগুলো কি? ফার্মেন্টেড ফুডস বলা হয়। মানে যেই খাবারগুলো খেলে আমার ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে, কারণ ওই খাবারের মধ্যেই ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়। তার মধ্যে প্রথমে বলবো আমি টক দই। টক দইয়ের মধ্যে কিন্তু সেই ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, যেই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা এটাই চাইছি এবং ডাক্তারবাবুরা কিন্তু এটাই বলছেন যে ভালো খাদ্য খাবার খেলে কিন্তু আমাদের শরীরটা কতটা ভালো থাকবে আর আমরা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো। দেখুন, আমি আপনি প্রত্যেকেই চাই কিন্তু হেলদি ভাবে বাঁচতে এবং হেলদি ভাবে থাকতে, এবং তার জন্য কিন্তু হেলদি খাবার দাবার ভীষণ প্রয়োজন। কারণ যতটা আমরা হেলদি খাবার দাবার খাবো ততটাই সেই খাদ্য খাবারগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম শক্তি আমাদেরকে দেবে এবং আমরা কিন্তু শুধু আভ্যন্তরীণ
সারাদিনভাবে সুস্থ থাকবো তা কিন্তু নয়, আমরা কিন্তু বাহ্যিকভাবেও সুন্দর দেখাবো। এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কারণ আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা অর্গানই ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে পেট। পেট যদি আমাদের সুস্থ না থাকে তাহলে দেখবেন আমাদের কোনো কাজকর্মেই মন বসাতে আমরা পাচ্ছি না, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে হেলদি খাবার দাবার ভীষণ প্রয়োজন। কারণ কি পেটের মধ্যেই রয়েছে আমাদের কিডনি, লিভার এবং আরো যেসব জিনিসপত্রগুলো রয়েছে আমাদের এই পেটের মধ্যে, সেইগুলোকে কিন্তু আমাদের যদি সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে হেলদি খাবার দাবার খেতে হবে, যে খাবার দাবারগুলো এই সমস্ত যন্ত্রাংশগুলোকে একটু প্রোটিন যোগাতে সাহায্য করবে, যাতে এরা হেলদি থাকে। এবং এরা কিডনি, লিভার হেলদি থাকা মানে কিন্তু আমরাও বাইরে থেকে হেলদি থাকবো, আর এটাই তো ভীষণ প্রয়োজনীয়। আর এর জন্যই কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন, যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন বলছেন যে হেলদি লাইফস্টাইল এবং হেলদি খাবার দাবার এবং তার সাথে আয়ুর্বেদ পদ্ধতিকে সাথে নিয়ে আমরা যাতে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। স্যার, আমি একটু জিজ্ঞেস করতে চাইবো যে আমাদের কিন্তু এই গ্যাস জনিত সমস্যা কিংবা অ্যাসিডিটির মতন সমস্যা তো রয়েছে, আমরা তার জন্য মেডিসিন কনজিউম করছি, অনেকেই রয়েছেন এগুলো ভীষণ নেগলেক্ট করছেন, যে আর তাছাড়া এই নেগলিজেন্সির পরে কি আমাদের আরো অন্যরকম শারীরিক সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই। যেটা আমি বলছিলাম যে এই যে আম তৈরি হয়ে গেল না, এবার একটা তো পেটের রোগের সৃষ্টি করবে। তার জন্য আমরা সবসময় বলি যে কোনো রোগ সারানোর আগে পেটকে কিন্তু ঠিক রাখতে হবে। আমাদের কাছে ধরুন কেউ ব্যথা নিয়ে এলেও তার কিন্তু পেটের প্রবলেম যাতে না থাকে, বা পেটের প্রবলেম থাকলে সেটা কিন্তু আমরা পাশাপাশি ট্রিটমেন্ট করব। যে সুগারের প্রবলেম নিয়ে আসছে তার জন্যও তাই, যে ক্যান্সারের সমস্যা নিয়ে আসবে তার জন্যও তাই। পেটকে কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, কারণ পেটের থেকেই কিন্তু এই টক্সিনগুলো সৃষ্টি হচ্ছে, যেটা আমরা আলোচনা করছিলাম। তো তার জন্য এটা মাথায় রাখতে হবে, যে কোনো রোগ, ধরুন হার্টের রোগ, সুগারের রোগ, কোলেস্টেরলের রোগ, যাই বলুন না কেন, যে কোনো রোগ কিন্তু সৃষ্টি হয় কিন্তু পেটের থেকে। আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যে পেটের মধ্যে যদি আম জমে থাকে, সেইটা গিয়ে যেখানে বাসা বাঁধবে সেখানেই কিন্তু একটা রোগের সৃষ্টি করবে। আর আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকটা ডাক্তারবাবুই কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করে থাকেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা ভীষণ প্রয়োজন, কারণ রুট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে আপনাদের শারীরিক সমস্যা কিন্তু বারবার ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু জয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তে ওনারা এটাই চাইছেন যাতে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম গোড়া থেকে নির্মূল। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বৈদ্যুৎ শাহ বলছি, হাওড়া থেকে। বলুন। হ্যাঁ বলছি, আমার সমস্যা হচ্ছে মানে আমার মাথা থেকে অত্যধিক পরিমাণে চুল পড়ে যাচ্ছে, তো এইটা নিয়ে আমি ভীষণ উদ্বিগ্ন হচ্ছি। এটা সম্বন্ধে একটু ডাক্তারবাবুর কাছে জানতে চাই। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স 29। মাথার চুল পড়ে যাচ্ছে, আপনার রাতে ঠিক মতো ঘুমন? না, ঘুমটা মোটামুটি আমার 5 ঘন্টা থেকে হয়, মানে 5 ঘন্টা 5.5 ঘন্টা ম্যাক্সিমাম, আচ্ছা, আর বেশি হয় না। আচ্ছা, সেই ঘুমটা কি খুব বেশি রাতে ঘুমন নাকি আর্লিয়ার ঘুমন, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যান? না, ঘুমোতে মিনিমাম 1টা বেজে যায়। হ্যাঁ, এইটা একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কারণটা। দ্বিতীয়ত, আপনার খাদ্য খাবারের ধরনটা কি? সকালে আমি মুড়ি খাই, তারপরে দুপুরে তো মানে ভাত খাই, আর রাত্রে রুটি বা মুড়ি। আচ্ছা, এই যে শাকসবজি কতটা খান? শাকসবজি অনেক কম পরিমাণে খাই। এবার শুনুন মন দিয়ে আমি কি বলছি। দেখুন, চুল পড়ে যাওয়ার অনেককে বলবে যে হ্যাঁ আমার বাবার মাথায় চুল বেশি ছিল না, আমার ঠাকুরদার মাথায় চুল ছিল না, আমার তাই জন্য পড়ে যাচ্ছে। সেটা কিন্তু সবসময় প্রযোজ্য নয়, এবং ওরকম ঘটনা থাকলেও যদি আপনার লাইফস্টাইল ঠিক থাকে, আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু বাবা বা তার মানে ঠাকুরদাদা, বাবার বাবা, ফ্যামিলিতে যে কোনো মানে জেনেটিক জিনেও যদি এটা থাকে, সেটাকেও কিন্তু আটকে রাখা যায়, সেটা কিন্তু ক্ষতি করতে পারবে না। তার জন্য কিছু পদ্ধতি আছে। এবং আপনাকে এবার বলবো যে প্রথম কথা, আমাদের শরীরে যত ক্ষয়ক্ষতি হয় সেগুলো রিপেয়ার হয় কখন? রাত্রিবেলা। সবচেয়ে ভালো কখন হয়? মধ্যরাত্রি। ঠিক আছে, তার মানে 12টা। তার মানে আপনি যদি 11টায় ঘুমন, তাহলে মধ্যরাত্রিতে আপনি পুরো ঘুমের দেশে থাকবেন, এবং তখন আপনার শরীরে যত ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করবে।
এবার আপনি যদি একটায় ঘুমোচ্ছেন, ঘুম আস্তে আস্তে ধরুন 1:30 2টো, তাহলে আপনার রাতের যে ঘুমটা সেটা কিন্তু ঠিক মতো হলো না। আপনার ঘুম থেকে উঠে পড়ার সময় যখন হচ্ছে তখন আপনি ঘুমাচ্ছেন, আলটিমেটলি সেটা আপনার ক্ষতি হলো এবং সেটা কিন্তু চুলের ওপর বিশাল এফেক্ট পড়ে। শুধু চুল নয়, হার্ট হোক, শরীর হোক, যে কোনো শরীরের যে কোনো অর্গানের ওপর, যে কোনো সিস্টেমের ওপর কিন্তু বিশাল প্রভাব পড়ে, মানে খারাপ প্রভাব। দ্বিতীয়ত, খাদ্য খাবারের মধ্যে আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি, ভাত, ডাল, মাছ, মাংস, সেগুলোতে হয়তো আপনি কার্বোহাইড্রেট পাবেন, ফ্যাট পাবেন, প্রোটিন পাবেন। প্রোটিনটাও আমাদের খুব পরিমাণে দরকার আমাদের চুলের জন্য, কিন্তু তার পাশাপাশি প্রোটিনটা যাতে শরীরে ঠিকমতো কাজ করে তার জন্য আমাদের বিভিন্ন ভিটামিন, মিনারেলস এগুলো লাগবে। সেইগুলো পেতে গেলে কিন্তু আপনার শাকসবজি না খেলে শুধু মাছ, মাংস, ডিম এই ধরনের খাবারের মধ্যে বেশি পাবেন না, আর পর্যাপ্ত পরিমাণে না হলে সেটা কিন্তু শরীরে কাজও করবে না। এর জন্য আমাদের খাদ্য খাবারের মধ্যে মাথায় রাখবেন যে আপনার যে সারা থালাটা আছে, যেই থালাটায় খেতে বসছেন, চেষ্টা করবেন একটা হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করতে হয়, যে কোনো রোগকে আটকাতে হয় বা যে কোনো রোগ হয়ে গেছে সেটাকে সারিয়ে তুলতে হয়, তাহলে কিন্তু হাফ পোর্শন, থালার অর্ধেক ভাগটা থাকবে সবজি, বাদ বাকি যে হাফ পোর্শন আছে তার হাফ মানে 4 ভাগের 1 ভাগ, মানে পুরো প্লেটের 4 ভাগের 1 ভাগ থাকবে হচ্ছে আপনার প্রোটিন, আর 1 ভাগ থাকবে হচ্ছে ভাত, রুটি এই ধরনের কার্বোহাইড্রেট। এইভাবে যদি আপনি মেনটেন করেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি তফাৎ বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে পজিটিভ পরিবর্তন আসছে এবং অনেক রোগ যেটা আপনার এতদিন ছিল বা শারীরিক মানে কিছু অক্ষমতা, দুর্বলতা, এই সব কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। স্যার, আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পেট জনিত সমস্যা আর কি, তো অনেকেই আছেন এই সমস্যাটা ভীষণ নেগলেক্ট করেন কিংবা খুব হালকা ভাবে নেন, তো এই মানে মানুষদের জন্য কি বলবেন যারা এই সমস্যাটাকে ভীষণ হালকা ভাবে নিচ্ছেন? মানে এর থেকে কি অন্যান্য সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে পেটের? হ্যাঁ, দেখুন, অনেকেরই একটা বিশেষ করে আমাদের ভারতবর্ষে তো পেটের সমস্যা খুব বেশি, পশ্চিমবঙ্গে এবং ধরুন এই আমাদের ইস্টার্ন ইন্ডিয়া মানে আসাম এইসব এদিকার যে ধরুন ক্লাইমেটিক কন্ডিশন বা জল, সেই সব জন্য প্রাকৃতিক ভাবেই বলছি, সেখানে কিন্তু বেশিরভাগ, এবং ফুড হ্যাবিটটাও এটাও একটা ম্যাটার করে যে আমাদের পেটের সমস্যা কিন্তু খুব বেশি থাকে। এখানে কিন্তু লিভার খুব বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, কিছু কিছু দেখবেন জায়গা আছে সেখানে গেলে আপনি যাই খাচ্ছেন খিদে পেয়ে যাচ্ছে একটু পরেই। ঠিক আছে, আপনি দেখবেন সমুদ্রের পাড়ের জায়গাগুলো যখন আপনি সমুদ্রে স্নান করে আসছেন আপনার কিন্তু খিদে পেয়ে যায় চট করে। তার কারণটা হচ্ছে দুটো ব্যাপার, একটা হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন, পরিবেশটার জন্য, প্রাকৃতিক পরিবেশের জন্য। দ্বিতীয় হচ্ছে আপনার শরীরে কিন্তু তখন আপনি একটু কসরত করছেন, জলের সাথে আপনি কিন্তু যুদ্ধ করছেন। এই ব্যাপারগুলো যখনই থাকে, আপনার পরিশ্রম যখনই হবে তখন কিন্তু আপনার খিদেটাও বাড়বে। কিন্তু যখন আপনার কাজের মধ্যে থাকছেন তখন চেয়ারে বসে বসেই কাজ বেশি করছেন, সেখানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, সেখানে খিদেটাও থাকে না। এই যে হজম হওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের খিদে হওয়াটা বোঝায় যে আপনার হজম হয়েছে খাবারটা। ঠিক আছে, এটা গেল। তো এগুলোতে সাধারণভাবে আমরা কি দেখতে পাই, বাড়ির কাছে যে ওষুধের দোকান সেখান থেকে পাতা পাতা সারা মাসে কিন্তু ওষুধ নিয়ে আসছে, বিভিন্ন নামের আছে, সেগুলো সবাই ভাবছে আমি খুব ভালো ওষুধ খেয়ে ফেলছি, আমার অ্যাসিড তো হচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে খুব রসিয়ে খাদ্য খাবার খাচ্ছি, দুধ দিয়ে চা খাচ্ছি চিনি দিয়ে, যেটা বিষের মতো সমতুল্য, এটা আমরা খেয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে আমরা বাইরের থেকে কিনে ফ্রাইড মানে অতিরিক্ত ভাজা তেল মশলা দিয়ে তন্দুর করা জিনিস খেয়ে নিচ্ছি, কিছু তেলে ভাজা বা অতিরিক্ত তেলে রান্না করা এমন এমন খাদ্য খাবার খাচ্ছি যেগুলো রেগুলার খেলে কিন্তু আমাদের লিভার পুরোটাই 12টা বেজে যায় একদম। এবং দেখবেন একটা টাইমে যে লিভার ফ্যাটি হয়ে যাচ্ছে, তারপরে সিরোসিস হচ্ছে, তারপরে তো ক্যান্সার আছেই। তো এরকম অনেক রোগ কিন্তু আমাদের ধরে নেয়। ওষুধ খেয়ে আপনি অ্যাসিডটা বা গ্যাসটাকে আটকে রাখছেন, এটা কোনো সমাধান নয়। এটা হচ্ছে তৎক্ষণিক ইমার্জেন্সি সিচুয়েশন হলো তখন ওটাকে বাধা দিলেন। কিন্তু পেটটাকে যদি সারিয়ে তুলতে হয়, রোগকে যদি আটকাতে হয়, তাহলে কিন্তু আপনার পেটকে সুস্থ রাখার জন্য আয়ুর্বেদকে আপনার সাথ করতে হবে। আয়ুর্বেদের হাত ধরে যদি এগোতে পারেন, তাহলে আপনার এক্সিস্টিং যেসব রোগগুলো আছে, যেই রোগে আপনি ভুগছেন বা যে সমস্যায় ভুগছেন, সেগুলো কিন্তু অল্প 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 করে আপনি সারিয়ে তুলতে পারবেন
এবং আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। স্যার, পেটজনিত সমস্যার সমাধানের জন্য কিংবা চিকিৎসার জন্য এনবিপিতে কি ধরনের চিকিৎসা রয়েছে যদি একটু বলেন। দেখুন, আমাদের এনবিপিতে যে কোনো রোগের চিকিৎসা হয়, বিশেষ করে বলবো যে ক্রনিক ডিজিজ, মানে যে রোগে আপনি অনেক দিন ধরে ভুগছেন। আমি বলবো না যে আপনি আসুন, জ্বর হয়ে গেছে চলে আসুন, না, কিন্তু দেখছেন আপনার জ্বর অনেক দিন ধরে সারছে না, তাহলে বলবো আসুন। কারণ জ্বর একটা সিমটম, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য আপনার জ্বরটা সারছে না, অনেকে বুঝতেই পারে না। এটাও সম্ভব অনেক সময় যে আপনার গায়ে হাত পায়ে ব্যথা হয়, মানে ধরুন সারা বছর ধরে আপনার ব্যথা থাকছে, আপনি ভাবছেন বাত হয়েছে, এই বাতের থেকেও কিন্তু জ্বর আসে। রিউমেটিক ফিভার, রিউমেটিজম যাদের আছে, ঠিক আছে, গেটে বাত যেটা বলা হয়, সেটা কিন্তু রক্তে হয় এবং সেখান থেকে রিউমেটিক ফিভারও হয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। তো অনেক সময় দেখা যাচ্ছে সোরাইসিসের মতো সমস্যা, স্কিন ডিজিজ একটা, সেটাও কিন্তু এই রক্তের মধ্যেই বাসা বাঁধে এবং শরীরের মধ্যে দেখা যায় যে চুলকোচ্ছে, ঘায়ের মতো হচ্ছে। অনেকের কিন্তু এর থেকেও জ্বর চলে আসতে রিউমেটিক ফিভার বলে, হ্যাঁ, সোরিয়াটিক ফিভার বলে, ঠিক আছে। তার মানে আপনার সোরাইসিসের জন্য কিন্তু জ্বর আসতে পারে। তো জ্বরটা কেন আসছে, এটা কিন্তু কারণটা খুঁজে বার করতে হবে, সেই ট্রিটমেন্টটা কিন্তু আপনার করতে হবে। তো এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়। শুধু মেডিসিন নয়, আয়ুর্বেদ মেডিসিনের পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। এই পঞ্চকর্মা ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো রোগের কিন্তু একেবারে নির্মূল করা সম্ভব, যদি আপনি সঠিক সময়ে আমাদের কাছে চলে আসেন। একেবারে সব শেষ মুহূর্তে যখন আর কিছু করার মতো হাতে সময় নেই, কারণ আমাদের ওষুধটা দিয়ে বা ট্রিটমেন্ট দিয়ে আপনাকে তো সময় দিতে হবে, একটু কিছুদিন তো ওষুধটা খেতে হবে, কিছুদিন তো থেরাপিটা করতে হবে। তার জন্য সেই সময়টা নিয়ে আসবেন কিভাবে, যখনই কোনো সমস্যা আছে সব চেষ্টা করার পর সবকিছু হারিয়ে লাস্টে কিন্তু আসবেন না, বলবো তার থেকে যখনই অল্প প্রবলেম হয়েছে প্রথমেই চেষ্টা করুন আয়ুর্বেদে আসতে। যদি কোনোদিন আয়ুর্বেদে আসার পর আপনি দেখছেন বা শুনছেন যে না এটা সারার নয়, তখন আপনি দ্বিতীয়বার অন্য কিছু ভাববেন। তার আগে বলবো প্রথমেই কিন্তু যে রোগে আপনি কিছুদিন ভুগছেন বা যে সমস্যা আপনাকে বারে বারে রিপিট করে করে আসছে আপনার জীবনে, শারীরিক সমস্যা, তার জন্য বলবো অবশ্যই আয়ুর্বেদের কাছে চলে আসুন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে একবার ফোন করে নিন। একদমই তাই, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকটা ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছে, এটাই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদ পদ্ধতিকে আমরা সাথে নিয়ে কিভাবে আগামী এবং পরবর্তী জীবনটা একটু সুন্দরভাবে কাটাতে পারবো। দেখুন, একটি হেলদি লাইফস্টাইল এবং হেলদি খাওয়া দাওয়া কিন্তু আমার আপনার জীবনকে সত্যি একটু সুন্দরভাবে গড়ে তুলতে পারে আগামী দিনের জন্য, যাতে আমরা একটু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি। আর এটা কিন্তু এখনকার দিনে ভীষণ প্রয়োজনীয়, কারণ আগামী দিনে কিন্তু আমাদের অনেক কাজকর্ম রয়েছে, অনেক অ্যাক্টিভিটি রয়েছে, অনেক আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো পূরণ করতে গেলে কিন্তু আপনাকে শারীরিক এবং মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। আর এই সুস্থতা যিনি সত্যি সত্যি আয়ুর্বেদ পদ্ধতিতে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। যেখানে আপনারা কিন্তু জানেন, এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে, কারণ এখানে আপনার যে কোনো ট্রিটমেন্টেরই সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে তবেই কিন্তু ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়, কারণ তারা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করতে, যাতে আপনার এই শারীরিক সমস্যা আর কোনোদিনও আপনার জীবনে ফিরে না আসে কিংবা আপনার জীবনে উন্নতিতে বাধা হয়ে না দাঁড়ায়। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বেহারা থেকে অসিত দত্ত বলছি। হ্যাঁ বলুন অসিত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? শারীরিক সমস্যা, বয়স হচ্ছে আমার 37। শারীরিক সমস্যাটা হচ্ছে সারাদিন তো কাজকর্ম থাকেই, ঠিক আছে, কিন্তু সকালে ঘুম থেকে যখন উঠি মানে পাটা ফেলতে পারি না, এত ব্যথা করে। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? হয়ে গেল 6-7 মাস ধরে, হয়ে 6-7 মাস ধরে হচ্ছে। আচ্ছা শুনুন, আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার খাদ্যের মধ্যে কি কি থাকে, খাবার দাবারের মধ্যে কি কি জিনিস থাকে? সব ধরনের থাকে, সব রকমই মিশে। মাছ মাংস ডিম কি একটু বেশি খাওয়া হয়? হ্যাঁ সে তো হয়। আচ্ছা, আর শাকসবজিটা? শাকসবজি সপ্তাহে 2 দিন বা 3 দিন, কোন দিন সেরকম কোনো টাইম। দেখুন, এই যে পায়ের ব্যথাগুলো না, ছোট জয়েন্ট গুলোতে হয়, গোড়ালিতে হয়, অনেক সময় কি হয় ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে হয়, ঠিক আছে।
ইউরিক অ্যাসিড বেড়ে গেছে কিনা সেটা আপনি কোথা থেকে প্রমাণ পাবেন, যে আপনাকে যদি একটা ইউরিক অ্যাসিডের টেস্ট করানো যায় তাহলে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে কি এবার আপনি বাড়িতে করতে পারেন। প্রথম কথা, একটা কাজ করবেন, একটা পাত্রে ঠান্ডা জল আর একটা পাত্রে গরম জল রাখবেন। সেখানে আপনার যে পায়ে ব্যথা হয়েছে বা দুটো পায়ে ইচ্ছা করলে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবেন 1 মিনিট, সেখান থেকে তুলে নিয়ে গরম জলে চোবাবেন 3 মিনিট, 1 মিনিট 3 মিনিট, 1 মিনিট 3 মিনিট, এইভাবে করে মোটামুটি আধ ঘন্টা থেকে 25 মিনিট অবধি এই প্রসিডিওরটা করবেন। আগে ঠান্ডা জল, পরে গরম জল, এইভাবে করতে থাকবেন। ঠিক আছে? ঠান্ডা জল দিয়ে শুরু, গরম জল দিয়ে শেষ লাস্টে। তো এইভাবে করার পর দেখবেন আপনার ওখানে রক্ত চলাচলটা বেড়ে যাবে। এবার যদি রক্ত চলাচলের অবস্ট্রাকশনের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু এটা সেরে যাবে। আরেকটা কথা বলবো, খাদ্য খাবারের মধ্যে শাকসবজিটা বেশি করে অ্যাড করুন। আপাতত একটু অ্যানিম্যাল প্রোটিন, মানে মাছ, মাংস, ডিম আর দুধের থেকে যেগুলো তৈরি সেই প্রোটিনগুলোকে একটু অ্যাভয়েড করে আপনি সয়াবিন খান, আপনি ইসে খান, ছোলা জাতীয় জিনিস খান, রাজমা খান, এই ধরনের জিনিসগুলো খান, তাতেও প্রোটিন পাবেন। ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু আপনার ইউরিক অ্যাসিড চট করে বাড়াবে না। আরেকটা করুন, যে যদি চান এটাকে পার্মানেন্টলি ঠিক করতে, এই কয়েকদিন এটা করুন, করার পরেও যদি দেখছেন কমছে না, তাহলে বলবো হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে এসে দেখিয়ে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। আপনাদের আশেপাশে হয়তো এমন বহু মানুষ রয়েছেন যারা হয়তো বিভিন্ন সময় বহু ক্রনিক ডিজিজের মতন ডিজিজে ভুক্তভোগী এবং বহু ডাক্তার দেখিয়েছেন, বহু মেডিসিন খেয়েছেন, আলটিমেটলি নিট ফল জিরো। তাদের জন্য কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা অব্যর্থ ওষুধের মতন কাজ করবে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, তাছাড়া কোন ডাক্তারবাবুকে আপনারা দেখাতে চাইছেন, কিংবা আরো যদি কোনো যাবতীয় তথ্য আপনাদের জানবার থাকে অবশ্যই কিন্তু নিচের এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপকে আমাদের ভয় পেলে চলবে না, কিংবা সেই শরীর খারাপ নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের কিন্তু স্বাস্থ্যই সম্পদ, এটা কিন্তু প্রথমভাবে আমাদের মাথায় রাখতে হবে। কারণ যদি আপনি শারীরিকভাবে সুস্থ না থাকেন তাহলে কিন্তু মানসিকভাবেও সুস্থ থাকতে পারবেন না। আর আপনার শারীরিকভাবে সুস্থতাই কিন্তু আপনাদের মানসিক সুস্থতার চাবিকাঠি। তাই যদি সত্যি সত্যি চান আপনার নিজের শরীর এবং মনকে সুস্থ রাখবেন, সুস্থ করে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ডাক্তারবাবুরা গ্রাম থেকে জেলা এবং জেলা থেকে প্রত্যন্ত গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু ছুটে যাচ্ছেন প্রত্যেকটা ক্লিনিকে, যাতে আপনারা আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। স্যার, আমরা একটু আলোচনায় আবারও আসছি, সেটা হচ্ছে পেটজনিত সমস্যা যদি হয়ে থাকে মানুষের, তো কি ধরনের খাদ্য তালিকা রাখা উচিত এই পেটজনিত সমস্যা হলে, যদি একটু দর্শকদের বলেন। দেখুন, এই পেটজনিত যে সমস্যাগুলো কয়েকটা ব্যাপার আছে। অনেক সময় কি হয়, আমরা অনেকের কিন্তু কাঁচা সবজি কিন্তু এটা সহ্য হতে চায় না, কারণ সেখানে বেশি ফাইবার থাকে। ঠিক আছে? তাহলে যাদের ধরুন একদম সবজি খাওয়ার অভ্যাস নেই, সবজি খাওয়ার পর দেখছেন যে পেটে ব্যথা হচ্ছে অনেক সময়, মানে কাঁচা সবজির কথা বলছি, বা দেখছেন যে গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে তারা অল্প অল্প করে খাওয়া শুরু করুন। একবারে অনেকটা খেয়ে নেবেন না, অল্প অল্প করে যখনই খাওয়া শুরু করবেন আপনার কিন্তু পেটে ওটা সহ্য হওয়া শুরু হবে। প্রথম কথা। যদি অনেকে কাঁচা সবজি খেতে না পারেন তাহলে বয়েলড সবজি খাবেন, এটা হচ্ছে আরেকটা উপায় যেটা আপনার সহজ পাচ্য। তৃতীয়ত, শাক সবজিটাই কিন্তু পরিমাণ বেশি রাখবেন। এবার শাকের কথাও বলি, শাকের মধ্যেও কিন্তু সেলুলোজ বলে একটা পার্ট থাকে যেটা কিন্তু আমাদের হজম হতে চায় না। তো শাক যদি অনেকের দেখবেন পেটে যদি ব্যথা হচ্ছে, বুঝবেন আপনার ওটা কিন্তু শরীরে সহ্য হচ্ছে না, কারণ হাই ফাইবার থাকে তার জন্য। তো খাওয়াটার মধ্যে শাক সবজি রাখবেন, কিন্তু কাঁচা খাবারগুলো তারাই খাবেন যাদের সহ্য হচ্ছে। সবাই কিন্তু সহ্য করতে পারে না, বা অল্প অল্প করে শুরু করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। গেল, যেমন আমি কাঁচা খাবারের মধ্যে অনেকের কিন্তু দেখবেন সেদ্ধ ছোলা হজম হয়ে যাচ্ছে, বা ভাজা ছোলা যেগুলো চোখলা খুলে দিয়ে খাচ্ছে কেউ, সেটা সহ্য হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কাঁচা ছোলা খেলে তার পেটে ব্যথা হচ্ছে বা বেশি পটি হয়ে যাচ্ছে। এইগুলো তো এগুলো মাথায় রেখে চলতে হবে। কিন্তু যেটা বললাম, একটা সারা প্লেটের হাফ পার্টটা খেতে হবে সবজি, আর যেটা হাফ পার্ট থাকবে তার এক ভাগ খেতে হবে প্রোটিন জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম বা দুধের কোনো আইটেম, অথবা
ধরুন আপনার ভেজিটেবল প্রোটিন যেগুলো পাওয়া যায়, সয়াবিন জাতীয় জিনিসগুলো, সেগুলো খেতে হবে। আরেকটা ভাগ যেটা থাকছে সেই ভাগটুর আন্দাজে আপনার কি রুটি বা ভাত, যেগুলো যার অভ্যাস সেরকম জিনিস খাবে। তো এইভাবে যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন পেটের সমস্যা অনেক ঠিক হতে থাকবে আস্তে আস্তে। তার পাশাপাশি ঘুম, মানসিক চাপ এগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘুম সঠিক টাইমে ঘুমোতে হবে, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। জলের পরিমাণটা অনেক করতে হবে যাতে শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যেতে থাকে, শরীরের মধ্যে স্টোর না হয়। তবে খাবার আধ ঘন্টা আগে আর 40 মিনিট পর জল খাবেন, মাঝখানের টাইমটায় কিন্তু খাবেন না। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি কায়েত বলছিলাম বাগুইয়াটি থেকে। বলুন। আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? শারীরিক সমস্যা বলতে আমার পায়ের আঙুল, মানে পায়ের 3টে আঙুল, ওটা না 3টে আঙুলে মানে নখ করে উঠে গিয়েছিল 3-4 বার। আচ্ছা, বল খেলতে গিয়ে উঠেছিল, তারপরে অন্য কাজের ক্ষেত্রে উঠে গিয়েছিল। তো উঠে যাওয়ার পরে সেখানে মাংসগুলো শক্ত শক্ত হয়ে গেছে, মাংস উঠে মানে কালো কালো হয়ে গেছে জায়গাটা। নখটা কি এখন আছে না নখটা নেই? নখ নেই, ওগুলোতে মাংস হচ্ছে, মানে মাংস শক্ত হয়ে থাকছে, উঁচু হয়ে উঠছে, আর এগুলো কালো হয়ে থাকছে। আচ্ছা, দেখুন প্রথম কথা যেটা আপনার করতে হবে, পা প্রচন্ড পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে, পাটা কিভাবে পরিষ্কার রাখতে হবে, যে এমনি তো সাবান দিয়ে আমরা হাত পা ধুচ্ছি, তার পাশাপাশি কি করতে হবে, গরম জলের মধ্যে আপনার অল্প কোন রকম শ্যাম্পু ফেলে দেবেন। ঠিক আছে, সেই শ্যাম্পুটা দিয়ে পাটা ডুবিয়ে রেখে দেবেন ওটার মধ্যে। তারপরে কি করতে হবে, একটা স্ক্রাবার নিতে হবে। স্ক্রাবারটা কি, ধরুন যেটা দিয়ে ঘষনি বলি, ঘষার জন্য, ঠিক আছে, সেটা দিয়ে ঘষবেন, আস্তে আস্তে করে ঘষবেন। দেখবেন এক্সট্রা যেগুলো নোংরা আছে বা ডেড সেল আছে, মরা চামড়া থাকে অনেক সময়, সেগুলো আস্তে আস্তে উঠে আসবে। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আমাদের কিন্তু এনবিপি তে একটা স্কিনের আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, যেটাকে লা এলিগেন্স বলা হয়। একবার এসে আমাদেরকে দেখাবেন, যদি দেখা যাচ্ছে ওখানে ট্রিটমেন্ট করে আপনার ওই নখটাকে ঠিক করা যায়, তাহলে আমরা সেটার ব্যবস্থা করব। একবার এসে অবশ্যই কিন্তু আমাদের দেখিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আমরা প্রত্যেকেই জানি যে এনবিপি ইউনানি অ্যান্ড রিসার্চ সেন্টারে কিন্তু একটি লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে। যদি একটু দর্শকদেরকে জানান যে লা এলিগেন্স ডিপার্টমেন্টে ঠিক কি ধরনের শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। দেখুন, আমাদের এনবিপি একটা বিশাল বড় ব্র্যান্ড এখন হয়ে গেছে, বিশাল জায়গায় চলে গেছে। সারা ভারতবর্ষের মধ্যেই কিন্তু এনবিপির নাম আজকাল সবাই চেনে। আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন, বিভিন্ন খবরের কাগজেও আমাদের সম্বন্ধে লেখা হয়তো দেখেছেন। সবকিছুর মধ্যে দিয়ে একটা কথাই বলবো, যে এখানে কিন্তু সবকিছুই কিন্তু একেবারে সঠিকভাবে করা হয়, এবং যেহেতু স্কিনের কিছু কিছু বিশেষ বিশেষ ট্রিটমেন্ট থাকে যেগুলো আপনার সৌন্দর্যকেও ব্যাঘাত করছে, যেই প্রবলেমগুলো, সেগুলোর জন্য কিন্তু এনবিপি নিয়ে এসেছে লা এলিগেন্স। এই লা এলিগেন্সের আন্ডারে কিন্তু আপনার সৌন্দর্য বৃদ্ধির বিভিন্ন কিন্তু মানে পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে আপনার স্কিন, চুল এবং আপনার শারীরিক গঠনের কিন্তু পরিবর্তন করা সম্ভব। তার জন্য কি করতে হবে, হেল্পলাইন নাম্বারে কল করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনার সমস্যাটা বলবেন এবং বলবেন আমাকে একটা বুকিং দিন, আমি কবে গিয়ে দেখাতে পারবো। একদমই তাই। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি আপনি প্রত্যেকেই নিজেদের স্বাস্থ্য সম্পর্কে কিংবা নিজেদের রূপচর্চা সম্পর্কে কিন্তু অত্যন্ত সচেতন। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদেরকে একটু সুন্দর দেখাক, এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের লা এলিগেন্স ডিপার্টমেন্ট, যেখানে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো বাহ্যিক সমস্যার সমাধান রয়েছে। একদম সম্পূর্ণ আধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা করে থাকেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা বিনা কোনো কাটাছেড়া থাকতে
হতেই পারে, কিন্তু সেই কাটাছেঁড়া বাদ দিয়ে যদি আপনাকে নিজেদের ত্বক সুন্দর রাখতে চান, কিংবা নিজেদের চুলটাকে একটু সুন্দর করতে চান, কিংবা নিজেকে একটু সুন্দর দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাদের বিউটি সম্পর্কেও ভীষণ সচেতন। আমরাও চাই যে আপনাদেরকেও প্রত্যেকটা মুহূর্তে ভীষণ সুন্দর লাগুক, কারণ আপনাদের যদি বাহ্যিক সৌন্দর্য থাকে তাহলে দেখবেন আপনার মনটাও ভীষণ সুন্দর হয়ে উঠছে। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি রূপক বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার একটু থেমে গেলে তারপরে দেখি যে পরের দিনে আমার কিছু ব্রণ হয়ে যায় মুখের মধ্যে। আচ্ছা, তো এইটার সমাধান চাই। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 33। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি এই ব্যাপারটা কেন হচ্ছে আপনি শুনুন। কারণ হচ্ছে আমাদের কিন্তু স্কিনের নিচে একটা গ্ল্যান্ড থাকে, সিবেশিয়াস গ্ল্যান্ড বলে, যেখান থেকে কিন্তু সিবাম বলে একটা রস বেরোতে থাকে। ঠিক আছে, ও এই যে গ্ল্যান্ডগুলো এখান থেকে যে রসটা বেরোয় সেটা আমাদের মেইনলি হচ্ছে স্কিনকে প্রোটেক্ট করার জন্যই থাকে, এবং কারো কারো ক্ষেত্রে এর সিক্রেশনটা অনেক বেশি হয়। সবচেয়ে বেশি হয় যারা ইয়াং, একদম টিনেজার, তাদের ক্ষেত্রে শুরু হয় এই ব্যাপারটা বেশি বেরোনোটা, এবং তাছাড়া কিন্তু যে কোনো কারো হতে পারে। তো এই ব্যাপারটা যখন হয় তখন একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে যে স্কিনের ওপরে যখন ওটা আসে তখন অনেক সময় কি হয়, আমাদের তৈলাক্ত ভাবটা স্কিনের মধ্যে, এই তৈলাক্ত ভাবটা কিন্তু বেড়ে যায়, তার জন্য ধুলো বালি এসে কিন্তু ওখানে জমতে থাকে। আবার একটা কি অনেকের কি হয়, এই যে ডেড স্কিন, আমাদের মরা চামড়াগুলো যে স্কিনের উপরে থাকে সেগুলো ওই ফুটোগুলোকে কিন্তু বন্ধ করে দেয়। এরকম সিচুয়েশন যখনই আসে তখন ভেতর থেকে ওই রসটা বাইরে বেরোতে পারে না, তার জন্য কি হয়, ওখানে কিন্তু একটা দানা তৈরি হয়, যেটা আপনি পিম্পলস বলছেন বা একনি বলছেন। তো তার মানে কি, যাদের ঘাম হচ্ছে, ঘামটার জন্য বেরাচ্ছে, কিন্তু ঘামটা দেখা যাচ্ছে যে ঘামের সাথে সাথে তেলটাও বেরাচ্ছে, কিন্তু প্রপারলি আপনি ক্লিন করলেন না, হয়তো ওখানে সেই তেলটা বসে গেল, তখন নিচ থেকে যখন কিছু আসতে চাইছে সেটা বেরোতে পারছে না, এবং সেখানে ফুলে উঠছে, একটা দানার মতো সৃষ্টি করছে। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা এটাই বলছেন যে আয়ুর্বেদ সত্যি সত্যি পারে আপনার জীবনে কিন্তু একটু পরিবর্তন এনে দিতে, একদম বাহ্যিকভাবে শুধু নয়, আভ্যন্তরীণ ভাবেও যাতে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেই পারেন, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন। আর আপনারা প্রত্যেকেই জানেন এখানে লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, এবং আরো অন্যান্য আয়ুর্বেদিক পদ্ধতিতে, অত্যাধুনিক পদ্ধতিতেই কিন্তু ট্রিটমেন্ট রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান করতেই। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না, কিংবা ভয় পেলেও চলবে না। তার জন্যই কিন্তু রয়েছে আয়ুর্বেদ। আয়ুর্বেদের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমেই কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়, কারণ প্রত্যেকটা মুহূর্তে ওনারা এটাই চাইছেন যাতে আপনারা শারীরিক এবং মানসিক দুইভাবেই সুস্থ থাকতে পারেন। আমরা কিন্তু একদমই অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। তো স্যার, যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। একটাই কথা বলবো, দেখুন আমরা যখন জন্মেছি তাহলে আমাদের মৃত্যুও রয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি চেষ্টা করতে হবে আপনার তরফের থেকে যে আমি কতটা সুস্থ থাকতে পারি। এর জন্য কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে পজিটিভ থিঙ্কিং, সব সময় একটা পজিটিভ ভাবে আপনি থাকবেন। ছোটখাটো সমস্যা হয়ে গেল সেটা নিয়ে মাথা খারাপ করে ফেললেন, পাগলের মতো করছেন, এবং ভেবে ফেললেন আমার দিন শেষ হয়ে এসছে, একেবারেই এটা করবেন না। সবকিছুরই কিন্তু সমাধান থাকে, আমরা সঠিক জায়গায় যদি যেতে পারি তাহলে কিন্তু সবকিছুরই সমাধান আছে। রোগের ক্ষেত্রেও তাই, যদি আপনার কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকছে, বলবো একবার এনবিপিতে আসুন, এসে আমাদেরকে দেখিয়ে নিন। আমাদের ডাক্তারবাবুরা আপনাকে প্রপার গাইড করবে, এবং আপনার যে সমস্যা আছে সেখান থেকে আপনি আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারবেন। যদি সত্যি সত্যি চান নিজেকে একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে, তাছাড়া নিজের প্রিয়জনও যাতে ভালো থাকে সেই দিকে যদি আপনারা সত্যি সত্যি চান নজর দিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। কারণ এখানকার ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনারা যাতে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে, আয়ুর্বেদকে ভালোবেসে আগামী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।